আমরা এভাবে বলি না যে আল্লাহ আপনি গজব দেন, আমরা বলি আল্লাহ তাআলা আপনি একটা রহমতের বৃষ্টি দেন, যেটার মধ্য দিয়ে দানের ক্ষতি হবে না, সুবহানাল্লাহ, রিজিকের ক্ষতি হবে না, পোকা মাকড় গুলো খাবার পাবে, অন্যান্য জীবজন্তু গুলো খাবার পাবে, শরীরটা একটু ঠান্ডা হবে নাকি, আমরা এই দোয়া করি। কিন্তু এখন আমাদেরকে অনেকে ভুল বুঝে, হুজুর দোয়া যে করলেন ধান শুকানো তো কেমনে যদি বৃষ্টি করে না, আমরা এই দোয়া করি না, আমরা দোয়া করে রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দেন, যেই বৃষ্টি দিলে জমিন সতেজ হবে, সুবহানাল্লাহ, পশু পাখিগুলো খাবার পাবে, হ্যাঁ, জনজীবনে একটা শান্তি নেমে আসবে। সৈয়দপুর মাদ্রাসাতে কালকে ইস্তেসকা নামাজ পড়ার জন্য ডাক দেওয়া হলো। এখন যেখানে নামাজ পড়ো জায়গা থেকে পুরো মাঠে ধান, পুরো মাঠে কি সৈয়দপুর মাদ্রাসার মাঠে পুরো মাঠে ধান দিয়ে রাখছে, ধান শুকাইতেছে। যিনি নামাজ পড়বেন তিনি বললেন, দেখেন এই পরিস্থিতিতে আমরা কিভাবে নামাজ পড়ি, এখানে উঠাই কিভাবে। যেহেতু এই এলাকার মানুষের জন্য বৃষ্টি প্রয়োজন নাই, এজন্য চলেন আমরা মসজিদে একটু দোয়া করে দিই। তখন মসজিদে রহমতের দোয়া করে সকলকে বিদায় করে দিল। এজন্য যে কথাটা বললাম যে অনেকের একটা ধারণা, যেটা আপনাদের মধ্যে, যেটা আপনাদের অঞ্চলে এখন ধানের সিজন, অনেকে বলবো আমাদের সিজন হচ্ছে ধানের, বৃষ্টি হলে কেমনি হবে না, এখানে চিন্তা করতে হবে রহমত দরকার। বনী ইসরাইলের লোকেরা 3 বছর অপেক্ষা করেছে, বৃষ্টির জন্য দোয়া করে নাই, কি করে নাই, দোয়া করে। অবশেষে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর কি আসছে, গজব আসছে, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর রহমতের আশা করাই, আপনি সহ্য করতে পারছেন না, এখন ধানের সুবিধার জন্য আপনি দোয়া করলেন না, আল্লাহর কাছে কইতে হইবে, আল্লাহ আপনি আমাদেরকে রহম দেন, আমাদের জন্য রহম নাজিল করেন, আমাদের জন্য একটু শান্তি করে দেন, সবাই বলেন আমিন। তাইলে আপনি গজবের অন্তর্ভুক্ত হবেন। সব বৃষ্টি রহমত না, এটা বুঝতে হবে। সব বৃষ্টি রহমত না, কিছু কিছু বৃষ্টি গজব। সব রুদ্র রহমত না, কিছু কিছু রুদ্র গজব। সব গরম রহমত না, কিছু কিছু গরম রহমত। এজন্য আল্লাহর কাছে আমরা এই দোয়া করব, রব্বুল আলামিন আমাদের জন্য যেটা কল্যাণ এটা আমরা দেন, যেটা কল্যাণ না এটা আপনি আমারে দিয়েন। সূরা রুমের 41 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জলে এবং স্থলে যত বিপর্যস্ত হয়, যত সমস্যা হয়, যত ঘটনা ঘটে, এর জন্য দায়ী হচ্ছে, এর জন্য যে ফাসাদ সৃষ্টি হচ্ছে, এর জন্য যত সমস্যা হচ্ছে, এর জন্য আমরা এই বিপর্যয়ের জন্য দায়ী হচ্ছে আমরা নিজেরা, নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, জলে এবং স্থলে যত বিপর্যয় ঘটে দেখা দেয়, যেই ঘটনাগুলো ঘটে, এটা আমাদের কৃতকর্মের দরুন। কার কৃতকর্মের দরুন? তাহলে আজকে আমাদের উপরে যে অসহনীয় গরম চলছে, অসহনীয় খরা চলছে, যেটা মানুষের জন্য কষ্টসাধ্য, এটা আমাদের কৃতকর্মের ফল। এটা আমাদের কৃতকর্মের কি ফল। মানুষ যখন পাপ করতে করতে একটা চূড়ায় পৌঁছে যায়, সীমাহীন পাপ করে, সীমাহীন অপরাধ করে, সীমাহীন অন্যায় করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জমিনে কিছু বিপর্যয় ঘটান, নাউজুবিল্লাহ। আমরা যে সমস্ত ইবাদত করি, আমরা আমার নিজের প্রশ্ন করলে উত্তর পাই যে আসলে আমার ইবাদতের মধ্যে ফরমালিন মুক্ত না।
আমার আবার আপনার ইবাদতটা ফরমালিন যুক্ত। ফলের মধ্যে যেমন ফরমালিন দিলে দেখতে খুব সুন্দর দেখা যায়, খুব ভালো দেখা যায়, ফরমালিন দেওয়ার কারণে ফলের কালার চলে আসে, দেখতে খুব সুন্দর, কিন্তু শরীরের জন্য এটা কি নয়, স্বাস্থ্যকর নয়। ঠিক মানুষের আমল, এই বাহ্যিক চরিত্র দেখলে মনে হয় এটা খুব চাকচক্য, আসলে এটা ফরমালিন। আমরা আমাদের দেহের মধ্যে ফরমালিন লাগাইছি, আমার দেখতে খুব সুন্দর, আমার পোশাক খুব সুন্দর, সব ফরমালিন, ভিতরটা আমার খুব খারাপ। এগুলো ফরমালিন। এই ফরমালিন ছেড়ে দিতে হবে। আল্লাহর কাছে কায়ামানুবাককে চিৎকার করে দোয়া করতে রব্বুল আলামিন আমার অপরাধের জন্য যেন এই জমিনে কোনো বিপর্যয় না ঘটে। ভাইরা, বিষয়টা কথা আপনি স্বাভাবিক নিচ্ছেন, এখন রৌদ্র দরকার, রোদ উঠছে, সমস্যা, হ্যাঁ দাম চুকাবেন, কিন্তু একটু রোদে দাঁড়াইয়ে দেখেন গরিব শরীর কিভাবে পোড়ায়। আমরা কি রৌদ্র দেখি নাই? বহু বছর ধরে রৌদ্র দেখি, রৌদ্র তো এত পোড়ানোর কথা না। গরমে ছিল কিন্তু এমন তো হওয়ার কথা না। এটা বোঝা যায় যে মনে হচ্ছে একটা আগুনের ফুলকি রৌদ্রের মধ্যে ছেড়ে দিয়েছে, শরীরে রৌদ্রটা রাখলেই মনে হয় ছোট্ট আগুন জ্বলে ওঠে। বুঝতে হবে এটা বান্দার জন্য সহনশীল নয়। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আমাদের জন্য সহনশীল করে দাও। সবাই বলেন আমিন। জন্য বান্দা অপরাধ ছেড়ে দিতে হবে। আমি আপনি এখন জানেন আমরা জুলুম করেছি নফসের উপর, আমরা জুলুম করেছি নফসের উপর, আমরা অন্যায় করেছি নফসের উপর। পাপের সাগরে আমরা ভাসছি, পাপের সাগরে আমরা ভাসছি, পাপের মধ্যে আমরা এখন ডুবে আছি। সকাল সন্ধ্যা নাই শুধু পাপ, বিকাল নাই পাপ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এটা তোমাদের কৃতকর্মের ফল, জমিনে যত বিপর্যয় ঘটে। আমার অপরাধের জন্য পশু পাখিগুলো কষ্ট পাচ্ছে, আমার অপরাধ ছিল জন্তু জানোয়ার হায়না, এগুলোর তো কোনো অপরাধ নাই। গবাদি পশু ছাগল ভেড়া বকরি এদের কোনো এদের কোনো অপরাধ নাই। পানির মাছ এদের কোনো অপরাধ নাই, আকাশের পাখি এদের কোনো অপরাধ নাই। কিন্তু আজকে আমার এবং অপরাধের কারণে অসহনীয় গরমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এক শাস্তি পৃথিবীতে দিয়ে রেখেছে, যার মধ্য দিয়ে এখন পাখি খাবার পাচ্ছে না, মাছ পানিতে থাকতে পারছে না, গবাদি পশুগুলো ছটফট করছে। আপনি রাতের বেলা যারা গবাদি পশু পালন করেন, গরু ঘরের মধ্যে, গোয়াল ঘরের মধ্যে টুপি দিয়ে দেখেন এই গরুগুলো কিভাবে ছটফট করতে থাকে সারা রাত, গরুগুলো পর্যন্ত ঘুমাতে পারে না। আশরাফুল মাখলুকাত আমাদের অপরাধের কারণে, আমাদের অন্যায়ের কারণে, আমরা আমাদের নিজেদের উপর অবিচার করার কারণে এখন জমিনে বিপর্যয়, আর এই জমিনের বিপর্যয়ের কারণে এখন আমাদের উপর গজব চলে এসেছে, যার কারণে পশু পাখি জীব জন্তু হায়না সবগুলোর মধ্যে একটা অশান্তি বিরাজ করছে। নাউজুবিল্লাহ। জন্য দায়ী আমি জানেন আমি জুলুম করেছি আমার নফসের উপর, অন্যায় করেছি আমি আমার নফসের উপর। জুলুম, অন্যায়, অবিচার এগুলো করে করে এখন আমি একটা মস্তক পাকা করেছি। ভিতরে লালন করে একটা পশু। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা রূহ আছে। এই রূহটা যখন অন্যায় পথে চলে, এই রূহটা যখন অন্যায় পথে চলে, রূহটা যখন শয়তানের পাবন্দি করে, শয়তানের গোলামি করে, তখন এটা মোটা তাজা হবে। আর এই মোটা তাজা হয়ে এই রূহ আপনাকে সাড়া দেয়, ইশারা দেয়। এতে করে আপনি দেখবেন অনেক মানুষ নিজের মতো আর চলতে পারে না, তার মন মতো চলে। এর মানে হচ্ছে দেহের ভিতরে যে পশুটা, এই পশুটা লালন পালন করে অবৈধ পথে চলতে চলতে এই পশুটা এখন মোটা তাজা হয়ে গেছে। এখন পশুটা আপনার কথা শোনে না, আপনার
আপনি তার কথাগুলো কি করা লাগে শোনা। আমরা সামনে কুরবানি, লক্ষ লক্ষ গরু কুরবানি দিব সওয়াবের উদ্দেশ্যে। কিসের কথা কন না, কি শুনতে? সওয়াবের উদ্দেশ্যে। একটু কল্পনা করুন। কিন্তু আপনার দেহের ভিতরে, আমার দেহের ভিতরে একটা পশু আছে, যেই পশুটাকে জবে করব সেই পশুটার কোনো গুণা নাই। আছে কথা বলেন, আছে? এই পশুটার কোনো গুণা নাই। পশুটা আপনার কাছে ধারস্থ। এই পশুটাকে জবে করার মধ্য দিয়ে আমরা সওয়াবের আশা করি। কিন্তু আমার ভিতরে এমন একটা পশু লালন করি, এমন একটা পশু আমার মধ্যে আছে, যেই পশুটা অন্যায় অবিচারের মধ্য দিয়ে জীবন পরিচালনা করে। এখন আমার ভিতরের পশু থেকে রয়ে গেল, ফাঁকে দিয়ে একটা নিষ্পাপ পশুকে আমরা জবে করে দিলাম। যতদিন পর্যন্ত না আপনার ভিতরে এবং আমার ভিতরে খারাপ এই পশুটাকে জবে না করা যাবে, ততদিন পর্যন্ত অন্যায় অবিচার থেকে দূরে না চলা যাবে, ততদিন পর্যন্ত হাজার হাজার পশু কুরবানি দিলেও এই কুরবানি কবুল হবে। জন্য জলে এবং স্থলে বিপর্যয় চলছে। মাছ পুকুরের পানিতে থাকতে পারছে না। আপনার এদিক দানি হয়েছে, রুদ্র প্রয়োজন, কিন্তু এমন রুদ্র এখন বইছে, মাছগুলো পানিতে থাকতে পারছে না। গরু ছাগল ইচ্ছা করলে আপনি মাঠের মধ্যে এখন খোটা দিতে পারছেন না। খোটাই তো পায় নাকি? মাঠের মধ্যে দিয়ে আসেন না আপনারা? এখন ইচ্ছা করলে একটা গরুকে, একটা ছাগলকে, একটা বকরিকে মাঠের মধ্যে দিতে পারছেন না। এই গরুটা চিৎকার করতে থাকে, রৌদ্রটা অসহ্যনীয়, অসহনীয় সময় তো ভাইরা। এজন্য এটা আমাদের হাতের কামাই, এটা আমাদের হাতের ইনকাম। এর জন্য দায়ী আপনি এবং আমি এবং আপনি জুলুম করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, অপরাধ করেছি। এই অপরাধের জন্য আমি এবং আপনি মাফ চাওয়া দরকার। রাব্বুল আলামিন আমার অপরাধের জন্য বলেন, আমার অপরাধের জন্য তুমি পৃথিবীতে কি দিও না, বিপর্যয় পাঠাইও না। সকলে বলেন আমিন। আজকে সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, উষ্ণতা দিন দিন বাড়ছে। যেই স্রোত ধরে বাংলাদেশে, দুইটা নহর ধরে বাংলাদেশে পানি আসে, এই নহরগুলো যদি খোলা থাকে তাহলে পানি কখনো শুকায় না। একটা হচ্ছে ফারাক্কা বেরিবাঁধ, যেটা ইন্ডিয়া হয়ে এই অঞ্চলটা হয়ে পশ্চিম উত্তর অঞ্চল হয়ে বেরিয়ে আসে। ফারাক্কা বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে যশোর সহ এই পশ্চিম এবং উত্তর অঞ্চলে এত পরিমাণে গরমের চোটে রাস্তার পিচগুলো গলে যাচ্ছে। ওই অঞ্চলের খালে বিলে পুকুরে কোনো পানি নাই। আরেকটা নহর হচ্ছে বঙ্গোপসাগর হয়ে যেটা আসে, যার কারণে চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত এই অঞ্চলটা, আমরা অঞ্চলটা সহ এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পরিমাণে কিছুটা কি কম। আমরা এখনো কুসুমের তলায় পানি আছে নাকি নাই? কম হোক বেশি হোক আছে, থাকার পরে এমন গরম। আর যশোর অঞ্চলগুলোতে এখন কুসুমের তলায় কি নাই? পানি নাই। উত্তর অঞ্চলে সিলেট একেবারে শেষ অঞ্চলগুলোতে, জৈন্তা অথবা ইন্ডিয়া তামামিল, এদিকে সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোতে গেলে দেখবেন ওখানে কোনো পানি নাই, শুকিয়ে গেছে। সুতরাং কেউ মারছে আপনাকে, আমাদেরকে পানি বাদ দিয়ে, কেউ মারছে আমাদেরকে ভাত বন্ধ করে দিয়ে, কেউ আমাদেরকে মারার চেষ্টা করছে বিভিন্ন পণ্য বন্ধ করে দিয়ে। আমরা যাদেরকে বন্ধু প্রতিম রাষ্ট্র ভাবছি, ভারতকে আমরা বন্ধু প্রতিম রাষ্ট্র ভাবছি, কিন্তু একটু কল্পনা করুন, আজকে পানির যে শূন্যতা পড়ছে উত্তর পশ্চিম অঞ্চলগুলো, এটার জন্য দায়ী একমাত্র ভারত। কারা দায়ী? আজকে বিপর্যয় একটা আগুন লাগাই দিল আমাদের মধ্যে। সম্মানিত ভাইরা, আমি আপনি অনেক ভালো আছি, কিন্তু পশ্চিম উত্তর অঞ্চলগুলো, মানুষগুলো এতটা বিপর্যয় হয়ে গেছে,
তাদের জনমানবহীন এলাকায়, তাদের জনজীবনে এমন ধস নেমে এসেছে, তারা এখন বাইরে বের হতে পারে না। এজন্য আল্লাহর কাছে রহম কামনা করছি, আল্লাহ আমাদেরকে এমন বৃষ্টি আপনি দিয়েন না যার দ্বারা গজব হয়, তবে আমাদের মধ্যে একটা রহম দেন। সবাই বলেন আমিন। যেন একটু শান্তি লাগে, একটু বাতাস লাগে, শরীরটা একটু জুড়ায়, একটু শিথিল হয়। কৃষকেরা মাঠে জমিনে ফসল কাটছে। আমি গত 2-1 দিন আগে দেখলাম একজন লোক জমিনে ধান কাটছে, আর মুহূর্তের মধ্যে আমার কাছে মনে হলো 1 জগ পানি খেয়ে ফেললো। লোকটা পানিও খাচ্ছে, ঘামছে, আবার ধান কাটতেছে পেটের ক্ষুধায়। পেটের চাহিদা মেটানোর জন্য লোকটা এই ধানগুলো কাটছে। আপনারা কাটছেন। এখন যদি একটু রিলিরা বাতাস থাকতো, হ্যাঁ, গরমের ভাব কম থাকতো, বাপছা গরমটা না থাকতো, বাতাসের মধ্যে গরমের ফুলকি না থাকতো, তাহলে আপনার আমার জন্য কিছুটা সহনশীল ছিল, কাজ করতে সহজ হলো। কিন্তু এই কাজগুলো আজকে আমাদের উপরে গজব চাপিয়ে দিয়ে আল্লাহ বিমা কাসাবাত আইদিন নাস, একদিক দিয়ে মানুষের হাতে বন্ধ করেছে ভাগ্য, আরেক দিক দিয়ে মানুষ নিজে নিজে, অর্থাৎ তাদের এই পানীয় যে বিষয়গুলো থাকা দরকার ছিল, গাছ বৃক্ষ তরুণতা, এগুলোকে ধ্বংস করার মধ্য দিয়ে পৃথিবীতে এখন নেমে এসেছে বিবর্তন। এখন গরমের মধ্য দিয়ে আপনাকে এবং আমাকে জীবন কাটানো লাগছে। এখন এই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার খেয়াল রাখা দরকার। এই বিষয়গুলো আমাদের পরিষ্কার খেয়াল রাখা দরকার। এটা নিয়ে যাবে। সুতরাং আপনাকে এবং আমাকে এই বিষয়গুলো পরিষ্কারভাবে খেয়াল রাখতে হবে। এই বিপর্যয়ের জন্য দায়ী বলেন আপনি এবং আমি। দায়ী কারা? বলেন আমরা। দায়ী কারা? ঘরের পশুটা কষ্ট করছে আপনার জন্য, পানির নিচের মাছ কষ্ট করছে আমার জন্য। এখন ছাগল বেড়া বকরিগুলোকে মাথা চালানো যাচ্ছে না আমার পাপের কারণে, আমার কৃতকর্মের কারণে। এই জন্য ইস্তিসকার নামাজের একটা দোয়ার সিস্টেম হচ্ছে, হাতগুলোকে উপরের দিকে উল্টো হাতে তুলে রব্বুল আলামিনের কাছে এইভাবে বলা, রব্বুল আলামিন আমি জুলুম করেছি, পারলে ছেঁড়া কাপড় পরে উস্কি খুস্কি ভেবে উত্তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে, একা হোক যৌথ হোক যেভাবেই পারেন, নিজেকে জালেম দেবে, রব্বুল আলামিন আমি তো জুলুম করেছি আমার উপরে, আপনি জমিনে কি দিয়ে না কোনো গজব। এই জন্য গজব থেকে আমাদেরকে মুক্তি চাইতে হবে। না হয় বনি ইসরাইলের লোকের মতন আমরা যদি কিছু মুক্তি না চাই, তাহলে 3 বছর অপেক্ষা করার পরে তাদের উপরে গজব হয়েছিল। কি হয়েছিল? এখন আমরার উপরে দেখা যাইব যে আমরা যদি কেউ না চাই, আমাদের উপরে গজব আসবে। এই জন্য এই কথা বোঝার সুযোগ নেই যে আমরা ধানের সিজন, বৃষ্টি না এলে বালা, মানে আমরা যদি ধান হচ্ছে দেখে তো এই বৃষ্টিতে কি রাম না, গজবের বৃষ্টি কামনা করা যাবে না। কামনা করতে রব্বুল আলামিন আমাদের একটু শান্তি দেন, আমাদের একটু রহম করেন, আমাদের একটু রহমতের বৃষ্টি দেন, যে বৃষ্টি দ্বারা আমাদের কলিজাটা শীতল হবে। জমিনে যদি আর্দ্রতা বাড়ে, জমিনে যদি কিছুটা সতেজ হয়, তাইলে পোকামাকড়ের খাবার হবে, গরু ছাগল ভেড়া বকরির খাবার হবে। দান্ডি যায় বাইক নিয়েছেন, এখন মাঠে কোনো ঘাস আছে? কথা কন, ঘাস আছে? এখন মাঠে তো ঘাস নাই, কারণ আপনি ধান ঘাটে নিয়েছেন, জমিন খালি, এখন লাগাইবেন কেমনে? কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে কালকে যখন আমরা দোয়া করে ফিরছি, একজন লোকে একটা গালি দিয়া এরা তো এসির নিচে থাকে, বুঝা উঠতাম না কোম্মালা কোন দোয়া করবো। যাই হোক, তার বুঝে পেয়েছে। এখন আজকে জমিনে ঘাস হচ্ছে না, পাখিগুলো খাবার পাচ্ছে না, যে পাখিগুলো কিচির মিচির করছে এগুলো এখন খাবার পাচ্ছে না। কিছুদিন পরে দেখবেন গাছের মধ্যে আম এসেছে, আম ঝরে যাবে, গাছের মধ্যে কাঁঠাল এসেছে, কাঁঠাল ঝরে যাবে, কাঁঠালের ভিতরে কুশ থাকবে না, ছোট ছোট কুশ থাকবে। গজবটা একদিক থেকে আসে না, আপনারা এখন দেখছেন কিনা জানি না, পেয়ারার মধ্যে এখন গজব, শুধু পোকা আর পোকা, শুধু পোকা আর পোকা, শুধু পোকা আর পোকা। বিমা কাসাবাত আইদিন নাস, এই পিঠাটা পরিষ্কার করে রাখতে হবে, এটা আপনার কৃতকর্মের ফল। এই যে আপনি এবং আমি হাতে কামাই করেছি, হাতে ইনকাম করেছি, এখন আমরা পেয়ারা খাইতে পারি না, কিছুদিন পরে দেখবেন যে আপনি নারিকেল গাছে নারিকেল খাইতে পারে না, শুধু চলুই খেয়ে ফেলে।
আগে কিছু হলেও ছিল না, ছিল। তাদের খাবার অন্য ব্যবস্থা ছিল। আমরা নিজ থেকে অপরাধ করার কারণে, অন্যায় করার কারণে আজকে আমাদের রিজিক দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর কাছে কামনা করতে রব্বুল আলামিন আমাদের উপর রহম দেন। সবাই বলেন আমিন। আপনি বৃক্ষগুলো থেকে, আম গাছ থেকে আম ঝরে যাচ্ছে। আমার মাদ্রাসা একটা গাছে দেখলাম যে অনেকগুলো আম আসছে। গত কয়েকদিন আগে সকালবেলা গিয়ে দেখি অনেক আম পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম এই ছোট্ট একটা আম গাছ থেকে এত আমগুলো পড়ে গেল। হ্যাঁ, আবার ভাবলাম বাচ্চারা কি জাকুনি দিয়ে ফালাইলো কিনা। না, পরে দেখলাম যে আসলেই গাছের মধ্যে গোড়ায় কি নাই, রস নাই, না থাকার কারণে আমগুলো ঝরে পড়ে গেছে। এভাবে যদি ঝরে পড়ে যায়, আমের শূন্যতা আসবে। 1 কেজি আম 200 টাকা দিয়ে আপনি কিনতে পাবেন না। এর জন্য রহম কামনা, যশোর অঞ্চলগুলোতে আমের ফসল বেশি, ফলন বেশি হয়। ওখানে যেয়ে দেখেন এরা ঘর থেকে বের হতে পারে না। এরপর রোদে পড়ে মানুষ এই কাজগুলো করে যাচ্ছে। এর জন্য রব্বুল আলামিনের কাছে কায়ামান বাক্যে দোয়া করতে, রব্বুল আলামিন আমাদের কৃতকর্মের জন্য তুমি গজব দিও না। সকলে বলুন আমিন। মসজিদ শূন্য হয়ে গেছে, বুঝেন গজবের কিছু? মানুষ ধান নিয়ে এত দৌড়াদৌড়ি, পেরেশানি, আবার পাশাপাশি রুদ্র, ভর্তি বাড়িতে ভালো লাগে না। এখন আপনি সব দিক থেকে একটা প্রভাব পড়তেছে। এই জন্য রব্বুল আলামিনের কাছে চাইতে হবে, রব্বুল আলামিন আপনি আমাদের উপর রহম করেন। সকলে বলুন আমিন। আরেকটি বিষয় হচ্ছে আজকে আলোচনার বিষয়, সেটি হচ্ছে যে ওসর। শরীয়তের একটি মৃত ফরজ। কি ফরজ? মৃত ফরজ। যাকাতের প্রচলন কিছু না কিছু আছে। যাকাত একটি ফরজ। এই যাকাতের একটা অংশ হচ্ছে ঔষধ। তো যাকাত, সম্পদের যাকাত কিছু না কিছু মানুষ দেয়। রমজান মাস আইলে বাঁচার জন্য কিছু না কিছু দিয়ে থাকে। কিন্তু জমিনের যে ঔষধ, ফসলের যে ঔষধ, এটা দেয় না বললেই চলে। এবং এদেশে ওলামায়ে কেরাম এই আলোচনাটা খুব বেশি একটা করেও না। যাকাতের সাথে একটু বলে দেয়, আদায় হলো কি হলো না এই বিষয়টা নিয়ে কর্ণপাত করে না। এজন্য আমি চিন্তা করলাম, এখন যেহেতু এরই মৌসুম, আপনারা ধান কেটেছেন, এই ঔষধ সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়া একটু জরুরি মনে করছিলাম আমি। ঔষধ কথার অর্থ হচ্ছে 1/10, 10 ভাগের 1 ভাগ। 1/10, 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ কোন ফসলের 10 ভাগের 1 অংশ যাকাত দেওয়ার নাম হচ্ছে ঔষধ। এই ঔষধ আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে তার পথে গরিব মিসকিন যারা, অসহায় দরিদ্র যারা, আল্লাহর পথে কাজ করে যারা, তাদেরকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, যে অর্থ তোমরা উপার্জন করছো, যা কিছু তোমাদের জন্য আমি জমিন থেকে বের করে দিয়েছি, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, সে থেকে উৎকৃষ্ট অংশটা, ভালো অংশটা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। তাইলে আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের ভালো অংশটা আল্লাহর রাস্তায় কি করতে হবে? ব্যয়। এখানে আল্লাহ বলেছেন, এজন্য আপনারা ফসল দিয়েছে আল্লাহ, এই উত্তম ফসল আপনি ঘরে নিয়ে গেলেন, আর গরিবদের জন্য অনুত্তম, যেগুলো উত্তম নয়, নিকৃষ্ট ফসলের নিকৃষ্ট অংশটা গরিবদেরকে দিতে আল্লাহ তাআলা নিরুৎসাহিত করেছেন না। তাদেরকে তুমি দেওয়ার সময় উচ্ছিষ্ট অংশ থেকে তুমি তাদেরকে কি করো? দান করে দাও। قال النبي صلى الله عليه وسلم انما يكون ذلك في التمر والحطة والجبور। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেজুর, গম ও খাদ্যশস্য, খেজুর, গম, জব, খাদ্যশস্য, যেগুলো আমরা খাবার খাই, এগুলোর যাকাত অংশ দিতে হবে। قال النبي صلى الله عليه وسلم ليس فيها دون 5 أوساق, যদি 5 ওয়াসাক পরিমাণ সম্পদ হয়, তাইলে ওই ব্যক্তি ঔষধ দিতে হবে। 5 ওয়াসাক, 5 ওয়াসাকের কম হলে আপনাকে ঔষধ দেওয়া লাগবে না। এবার 5 ওয়াসাকে কয় মণ? উলামায়ে কেরামের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি বলেন 5 ওয়াসাক সমপরিমাণ হচ্ছে 25 মণ। কয় মণ? সবাই বলেন কয় মণ? আপনারা জানলেই ছাড়বো, কারণ আপনারা সিদ্ধে বাজারে গিয়ে 5টা সাইজ করে বইয়া কইবেন। কয়টা সাইজ কর? কয়টা কয়টা কয়টা? 10টা কইবেন সবাই মিল্লা। তুই তো ঘুরে এলে কইছে বুড়া, কথা বুঝেন নাই? যে যেন বইবেন আজকে এটা কইবেন মশলাটা। কয় ওয়াসাক লাগবে? 5। বলেন 5 ওয়াসাক সমপরিমাণ সম্পদ অসর যদি ফসল হয় যাকাত দিতে হবে। আর 5 ওয়াসাক হচ্ছে 25 মণ। কয় মণ? আবার কোন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে 25 মণ যদি আপনার জমিনে ফসল হয় তাইলে আপনাকে ওসর দেওয়া লাগবে। এটার মানদণ্ড হচ্ছে ধান। ধান থেকে হিসাব নেওয়া হবে। আর যাকাতের নেশাব হচ্ছে স্বর্ণ রৌপ্য। স্বর্ণ এবং রৌপ্য থেকে যাকাতের নেশাব মানদণ্ড নেওয়া হয়। ঠিক ফসলের ক্ষেত্রে 25 মণ ধান থেকে হিসাব নেওয়া হবে। বাকি যত ফসল হইব, খেজুর হোক যাই হোক, ওই ধানের হিসাবে তারা কি দিতে ওসর দেওয়া লাগবে। অন্যান্য ওলামায়ে কেরাম এবং অন্যান্য ইমামগণ বলেন, শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন 5 ওয়াসাক সমপরিমাণ 25 মণ, আর অন্যরা বলছেন 17 মণ। কয় মণ? 17 মণ। 17 বুঝেন না? এই 17 মণ হচ্ছে অন্যান্য ইমামদের মতে, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে হচ্ছে 25 মণ। তাহলে আমরা এইভাবে বুঝি 17 থেকে সর্বনিম্ন 25 পর্যন্ত, অর্থাৎ 17 থেকে তার উপরে যত সম্পদ হবে 25 পর্যন্ত আমরা ধরে নিলাম। যদি সম্পদের ফসল হয় তাহলে ওই ফসলের অবসর দেওয়া লাগবে। ওই ফসলে কি দেওয়া লাগবে? ছয় বই অবসর। কয় মণ ধান হইলে? বলেন কয় মণ? সর্বনিম্ন 17 মণ। সর্বনিম্ন 25 মণ, অথবা এই 17 মণ ধান যদি আপনার জমিনে হয় তাইলে আপনাকে কি দিতে হবে? অবসর দিতে হবে। এবার আসেন অবসরের পরিমাণ। قال النبي صلى الله عليه وسلم فيما سقط السماء والعيون أو كان أثارية العشرة عشر। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বৃষ্টির পানি, নদীর পানি, ঝর্ণার পানি, বুঝেন, বৃষ্টির পানি, নদী, সাগরের, ঝর্ণার পানি, অথবা জমিতে পানি লাগে নাই, জমিতে আর্দ্রতা ছিল, জমিতে পানির পরিমাণ আগে ছিল আর নতুন করে পানি দেওয়া লাগে নাই, যদি এই ধরনের পানি দেয়া সম্পদ হয়, ফসল হয়, ওই ফসল উৎপন্নের ক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ, 10 মণে 1 মণ অবসর আদায় করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আবার কোন? বলেন আমিন। সবাই শুনছেন? শুনেন নাই? আবার শুনেন। যদি আকাশের বৃষ্টি, ঝর্ণার পানি, পাহাড়ের বাংলাদেশে যারা বসবাস করে ঝর্ণার পানি পায়, ঝর্ণার পানি, সাগর থেকে আনা পানি, নদী থেকে আনা পানি, অথবা জমিনে আগে বৃষ্টি হয়েছিল, ওই জমিনের আর্দ্রতা এখনো আছে, ওই পানি থাকার কারণে আপনি যে ফসল উৎপন্ন করেছেন ওই ফসলের ক্ষেত্রে 10 ভাগের 1 ভাগ, 10 মণে 1 মণ ধান অবসর দেওয়া লাগবে। বুঝে আসছে? না বুঝে থাকলে বলেন বুঝে আসছে? সেচ, যেটা আপনারা এখন করেছেন ইরি, এটা করেছেন সেচের মাধ্যমে। আপনারা পানি দিয়েছেন বিভিন্ন মেশিন দিয়ে, এই মেশিন দিয়ে পানি দিয়ে আপনারা ফসল ফলিয়েছেন। এই পানিটা আপনারা ক্রয় করেছেন কানিকেতে হয়তো 3000, 4000, 5000, 6000। আপনাদের এলাকায় ভাও কত? ভাও হইতে কয়, হ্যাঁ 6000। আমাদের অঞ্চলে গুমতির পানি পায় কিছু, সব মিলে 4-5 এমন থাকে। আগে 3 ছিল, এখন ডিজেলের দাম বাড়ার কারণে আর একটু দাম বাড়ছে, ধরেন 6000 টাকা। এই ধরনের টাকা খরচ করে যেই ফসলটা আপনি উৎপন্ন করেন, পানি ক্রয় করে আনেন, আকাশ থেকে পানি আসে নাই, পানিটা ক্রয় করে আনছেন, এই ক্ষেত্রে আপনার জমিনে যে ফসল হয়েছে সেই ফসলের 20 ভাগের 1 ভাগ অবসর দেওয়া লাগবে।
কয় ভাগের এক ভাগ? এই যে আমি কইছি না দেওয়ান লাগে যদি কয় ভাগের এক ভাগ দিবেন না দিবেন পরে ভাববেন, আগে কোন মাসলা আগে জানেন। মাসালা জায়গা আপনি দিবেন কি দিবেন না এটা আপনার ইচ্ছা। যাকাত যারা দিচ্ছেন না তারা এমন কে কি বিপদে বালাইছে, হুজুর বিচাই দিছি কথা কয়ে হুজুর গেছে গে দেবিদ্যা, ঠিক না? এজন্য আপনাদেরকে 20 ভাগের এক ভাগ অসর দেওয়া লাগবে। কারণ এখন আপনি খরচ করছেন, কি করছেন? ইসলাম আপনার প্রতি এবং আমার প্রতি ইনসাফ করেছে। পরিমাণ কয় মণ? 25 মণ। কয় মণ? এখন আপনি বাড়িতে যাই হিসাব করবেন, আপনাদের সম্পদ, আপনি যে জমি চাষ করেছেন এই জমির মধ্যে কত মণ ধান হয়েছে, 3 কানি 4 কানি 5 কানি 6 কানি 7 কানি, যে যতটুকু করেছেন এর ভিতরে কতগুলো ধান হয়েছে, এই ধানের হিসাব করে যদি 17 মণের উপরে হয়, মতান্তর 25 মণের উপরে যদি আপনার ধান হয়, তাইলে প্রতি 20 মণে 1 মণ, প্রতি 20 মণে 1 মণ ধান গরিব এবং মিসকিনদেরকে দিয়ে দিতে হবে। এটা তার অধিকার, এটা তার সম্পদ, এটা তার মাল, এটা তার পাওনা। এই সম্পদ কখনো কোনো ফসল দাতা খেতে পারে না, পারবে না। তাহলে দিয়ে দিতে হবে। কি করতে হবে? এত কষ্টের দান দিয়া দেয় মজুর, কইলেন দেখি তাই না? হ্যাঁ, এত সুন্দর জান্নাত আল্লাহ দিব, কইলেন দেখি তা? এত সুন্দর জান্নাত পাইতে চান, তাইলে ওই গরিবের ধান আপনার পেটে ঢুকিয়ে কখনো এই সুন্দর জান্নাতের আশা করা যায় না। এজন্য আমরা যারা ফসল করি, এই মাইকের আওয়াজ যতটুকু যায়, আমার বোনেরা যারা শুনছেন, যদি আপনার ধানের পরিমাণ 25 মণ হয়, তাইলে আপনাকে 20 ভাগের এক ভাগ হিসাব করে আপনাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ 20 মণ ধানে 1 মণ। 20 মণে কয় মণ? 5 মণে 4 মণ। 25 মণ যেহেতু 25 মণে 100 মণে আপনি দিতে হবে 4 মণ। 100 মণে কয় মণ? সহজ হিসাব। যাদের 100 মণ হয়েছে তারা দিয়ে দিবেন 4 মণ, যারা 50 তারা দিবেন 2 মণ, যারা 25 তারা 1। 25 থেকে 17 পর্যন্ত নিচে যারা, তারাও 1 মণ দিয়ে দিয়ে। আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। সহজ হিসাব। এবার আসেন সবজি যেগুলো রাখা যায় না, যেই সবজিটাকে রাখা যায় না ওই সবজির অসর দেওয়া লাগবে না। যেমন পুঁই শাক, এগুলো রাখা যায় না, কিছু আসে দিয়ে দিতে হয়। যদি কেউ বিঘা বিঘা পরিমাণে করে, তাহলে ওই ক্ষেত্রে ধান থেকে আপনি মানদণ্ড ধরে, যদি এমন হয় 25 মণ ধানের পরিমাণ সম্পদ টাকা আপনার ওই শাকটা বিক্রি করেছেন, তাইলে আপনাকে সেক্ষেত্রে আপনার ওই ফসলের অবসর দেওয়া লাগবে। আর কৌশল, এই কৌশল মাপা যায় না। আপনাদের অঞ্চলে আর কি কি ফসল হয় আমি জানি না, তবে একটু ধারণা দিয়ে যাচ্ছি। এই কৌশল, এখন এই আখের ক্ষেত্রে এটা আপনি ওজন করতে পারছেন না, এটার ক্ষেত্রে আপনি 25 মণ ধানের যে পরিমাণ টাকা, এই পরিমাণ যদি আপনার কৌশলটা বিক্রি হয়, তাইলে আপনাকে ওই যেই সিস্টেমে, যদি আপনি সেচের পানি দিয়ে করে থাকেন কৌশল, তাইলে আপনি 20 ভাগের 1 ভাগ, যদি আকাশের বৃষ্টি দিয়ে করে থাকেন কৌশল, তাইলে আপনি 10 ভাগের 1 ভাগ কৌশল আদায় করা লাগবে। পরিশেষে সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার সময় প্রায় শেষ। যেহেতু মাসালা সংক্রান্ত বিষয় আলোচনা একেবারে সাইটে না গিয়ে সাদা সিধা কিছু কথা বললাম, এটা ক্লিয়ার মনে রাখা দরকার। আজকে সবার কাছে যারা শুনেছেন, আপনার কাছে আমার অনুরোধ রেখে গেলাম, এই মেসেজটা সবার কাছে পৌঁছে দিবেন। 5 ওয়াসাক হলে উসর দিতে হবে। কয় ওয়াসাক হলে? 5 ওয়াসাকে 25 মণ। কয় মণ? সবাই বলেন কয় মণ? আরো কিছু ইমামদের মতে 5 ওয়াসাক সমপরিমাণ হচ্ছে 17 মণ। তাহলে 17 থেকে 25 মণ যদি কারোর ধান হয়, তাইলে আপনাকে, যদি যেহেতু আমরা সেচ দিয়ে আমরা ধানগুলো করেছি, সেচের পানি দিয়ে, সেই ক্ষেত্রে আপনি 20 ভাগের 1 ভাগ পরিমাণ যাকাত ওসর হিসাবে ওই ধান গরিবদেরকে দিয়ে দিতে হবে। এটা গরিবদের সম্পদ, গরিবদের হক। এই জন্য বাড়িতে গিয়ে যারা 2 কানি 3 কানি করেছেন, 4 কানি 5 কানি করেছেন, হিসাব করে
এই সম্পদটা গরিবদেরকে দিয়ে দিবেন। আর আমার জানা মতো 25 মণ দান হওয়ার জন্য বেশি জমিনের দরকার হয় না, 60 টাকা নি এক কানে হইলে যাবো। 60 টাকা না 30 টাকা নি? হ্যাঁ, শিখতেছি আস্তে আস্তে। আমরা 30 টাকা নেই আর আপনাদের 60 টাকা নেই। 60 টাকা নিয়ে একখানি মনে লাগতো না, লাগবো। হ্যাঁ, তাইলে এই ওসর বুঝা গেল মতে মতে কেমনে, মতে মতে সবার উপরে ফরজ। তাই আসুন আমরা সবাই মিলে ওসর আদায় করি। এটা আপনার জন্য, আমার জন্য, আপনার এবং আমার জন্য এটা জরুরি। আর একটা ব্যাপার হচ্ছে ইস্তেকাসের নামাজ। আমরা যেহেতু এখানে কোনো আয়োজন হচ্ছে না, আমরা অন্তত মসজিদে দোয়া করছি। আজকে মসজিদের মোনাজাতের পরে দোয়া হবে, রব্বুল আলামিন আমাদের সকলের জন্য শান্তিদায়ক একটা রুদ্রের, একটা বৃষ্টির ব্যবস্থা করে দাও। সবাই বলেন আমিন। গরমটা আমাদের কাছ থেকে উঠিয়ে নাও। আগুনের যে একটা ফুলকির মতো বাতাসের মধ্যে গরম বয়ে বেড়াচ্ছে, আল্লাহ যেন আমাদের উপর রহম করে আমাদের জন্য রহমতের বৃষ্টি দেয়, রহমতের ছায়া দেয়। সকলে বলুন আমিন। যারা ফসল করছেন, আমারও অনুরোধ করছি আপনার ওষুধটা হিসাব করে দিয়ে দিবেন। যদি কেউ একান্ত না বুঝে থাকেন যে হুজুর আমি হিসাবটা বুঝি নাই, তাহলে আমিও থাকবো রুমে। যেহেতু রুদ্র বেশি, আমি এখন যাচ্ছি না, হয়তো আসরের পরে যাব। এই পরিমাণ সময় আমি রুমে থাকবো। আপনারা পার্সোনাল কন্ট্যাক্ট করে আপনার সম্পদের হিসাব করে আপনি কি পরিমাণ ফসল পেয়েছেন হিসাব করে যাবেন। এরপরেও এই ওসর থেকে নিজেকে আড়াল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।